নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু কাল থেকে শুরু ভোর 5টার সময়। আর অফকোর্স ম্যাচ ডে -1-এর কী খবর সেগুলো কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। সব থেকে প্রথমে যে জিনিসটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হবে কিন্তু বক্সিং ডে টেস্ট ম্যাচের হিস্ট্রি কি লাস্ট 5 ম্যাচেসের ইন্ডিয়া কিন্তু লাস্ট পাঁচটা বক্সিং ডে টেস্ট ম্যাচে কিন্তু একটা মাত্র হার হেরেছে, আর বাদ বাকি কিন্তু হারেনি। অ্যান্ড ইটস আ গুড নিউজ ফর ইন্ডিয়া। অ্যান্ড হোপফুলি কি এই বর্ডার গাভাস্কার ট্রফিটাও কিন্তু ইন্ডিয়া ভালো খেলবে। অ্যান্ড অফকোর্স মেলবার্ন আর সিডনিতে কিন্তু অবশ্যই ইন্ডিয়া বারবার যখনই অস্ট্রেলিয়ান ট্যুর করতে আসে তখনই কিন্তু ইন্ডিয়া ভালো খেলে। আর সবথেকে প্রথমে যেই আরেকটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু খুব একটা কনস্পিরেসি চলছিল। অবভিয়াসলি আমরা জানি যে আগে দুটো ভিডিওতে আপনার সঙ্গে আমি পিচের নিয়ে কথা বলেছিলাম। সেকেন্ড কথা হচ্ছে বন্ধুরা, পিচের মধ্যে স্পিন আছে না বাউন্স আছে, স্পিন আছে না পেস আছে, কি আছে? সবাই কিন্তু দ্বন্দ্বতে রয়েছে, স্পেশালি কিন্তু ইন্ডিয়া খুবই দ্বন্দ্বতে রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি কালকে কিন্তু একটা টিম হার্ডল হয়েছিল। টিম হার্ডল বলতে গেলে টিম হার্ডল সর্ট অফ নয়, এটা একটা চারজনের একটা মিটিং কাইন্ড অফ হয়েছিল বিসাইড দ্য পিচ, মেন পিচ, যার মধ্যে কিন্তু অফকোর্স গৌতম গম্ভীর, সিলেক্টর অজিত আগারকর, ক্যাপ্টেন রোহিত শর্মা অ্যান্ড ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা কিন্তু ওখানে প্রেজেন্ট ছিলেন। প্রায় 40 মিনিটের একটা ডিসকাশন হয়েছিল ওখানে। আর ওখানে হয়ে নিয়ে কিন্তু আমার মনে হয় ওই মুহূর্তেই কিন্তু প্লেয়িং 11ও ডিসাইড হয়ে গেছিলো। এবার কথা হচ্ছে এই বন্ধুরা যে ইন্ডিয়ার প্লেয়িং 11টার মধ্যে চুজ করার জন্যে একটাই চেঞ্জ, আমার মতে একটাই চেঞ্জ লাগছে, যেখানে কিন্তু আইদার ইন্ডিয়া উইল গো উইথ 2 স্পিনার্স অর এলস ইন্ডিয়া উইল গো উইথ অল ফাস্ট বলার্স। বাট এবার কথাই হচ্ছে একটা স্পিনার আর বাকি 4টে ফাস্ট বলার নিয়ে ইন্ডিয়া নামবে। কিন্তু এবার রিসেন্টলি বন্ধুরা খবর এই আসছে কি এবার হয়তো পেসও হয়ে যেতে পারে, স্পিন খেলাবো না। বাট এটা কিন্তু জেনারেলি পিচ যে কালারটা চেঞ্জ করে যাচ্ছে, নিজের কালার যে থাকছিল, মানে মানে কাল থেকে যখন ম্যাচ শুরু হবে ম্যাচের সময় কিন্তু আমরা অবভিয়াসলি দেখতে পারবো একটা এক দু জায়গায় প্যাচেস অফ গ্রাসেস আমরা দেখতে পারবো। আর তারপরে কিন্তু আস্তে আস্তে মেলবার্নের রোদে 37.1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকের দিনে রোদ ছিল ওখানে। অ্যান্ড অফকোর্স তার রোদে কিন্তু পিচের কালার কিন্তু গ্রিন থেকে হালকা হালকা ব্রাউনিশ টিঞ্চ হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে ব্রাউনিশ হয়ে যাওয়ার মধ্যে কিন্তু ফার্স্ট ডে অবভিয়াসলি বলার্সরা গেমে থাকবে, তারপরে কিন্তু স্পিন আস্তে আস্তে কাজ করবে। অ্যান্ড অফকোর্স যদি স্পিন নিয়ে আমরা চলি তাহলে স্যাড নিউজ দ্যাট নীতিশ কুমার রেড্ডিকে হয়তো বাদ দিয়ে নিয়ে হয়তো ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে। অ্যান্ড অফকোর্স 2 স্পিনার্স মানে অফকোর্স রবীন্দ্র জাডেজা উইল প্লে ইন হিজ রোল। অ্যান্ড আরেকটা খবর আছে বন্ধুরা ইন্ডিয়ান ক্যাম্প থেকে যে রোহিত শর্মা কিন্তু নিজের ফেভারিট স্পটে ফিরে আসতে চলেছে কালকে। এই নিউজটা কিন্তু কেন বেরায়, কেন কি যখন অ্যাডিলেড টেস্টে যখন রোহিত শর্মা ফেরেন টু অস্ট্রেলিয়া, তো ওখানে কিন্তু উনি সেকেন্ড মানে নিচে খেলবার জন্যেই কিন্তু পুরনো বল দিয়ে প্র্যাকটিস করেন। কিন্তু বিফোর দি মেলবার্ন টেস্ট উনি কিন্তু যখনই প্র্যাকটিস করতে নেমেছেন তখনই কিন্তু উনি নিউ বল দিয়ে প্র্যাকটিস করেছেন। অ্যান্ড উই ক্যান সি রোহিত শর্মা ওপেন টুমরো অ্যালংসাইড উইথ অফকোর্স যশস্বী জয়সওয়াল। অ্যান্ড হ্যাঁ, এবার কে এল রাহুলের জায়গাটা নিয়ে প্রবলেম হয়ে গেল। আমার মনে হয় কে এল রাহুল আইদার he will go one down or else he will play in place of where মানে of course Rohit Sharma was playing in the last 2 test matches, মানে of course ঋষভ পন্তের পরে কে এল রাহুল নামবেন বা ওয়ান ডাউন কে এল রাহুল নামবেন। তো ওপেনিং ফর রোহিত শর্মা অ্যান্ড অফকোর্স ওপেনিং ফর রোহিত শর্মা, আমরা জানি যে রোহিত শর্মা বিরাট কোহলির নিয়ে অনেক কথা হয়েছে বন্ধুরা যে উনি খেলতে পারছেন না, অফকোর্স খেলতে পারছেন না। রোহিত শর্মার অ্যাভারেজ 12 and of course Virat Kohli averaged 20 in the last 10 test matches. Of course একটা সেঞ্চুরি রয়েছে অফকোর্স বিরাট কোহলির। বাট এই ম্যাচটা কিন্তু অফকোর্স লিটমাস টেস্ট হয় ফর দিস টু ব্যাটার্স। অ্যান্ড কি বলা যাবে বন্ধুরা, কেন কি এই দুজন যে ব্যাটসম্যান রয়েছে এদের কিন্তু নামই কিন্তু পাওয়ারটা আনে টু দি ইন্ডিয়ান টিম। অ্যান্ড অফকোর্স এখনও স্টিল নাও মে ইট বি ওয়ান ডে, মে ইট বি 2020, মে ইট বি এনি আদার ফর্ম্যাট,
যখন এই দুজন ব্যাটসম্যান যখন ক্রিচে থাকেন বা পিচে দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু সামনের টিমের যে কোনো টিম হোক তার কিন্তু ধুকবুক ধুকবুক হৃদয় করতে লাগেই। অ্যান্ড অফকোর্স লিটমাস টেস্ট, এই টেস্ট ম্যাচটা কেন কি এর পরে কিন্তু বাজবে একটা টেস্ট ম্যাচ। আর এই টেস্ট ম্যাচটা যে জিতে যাবে, মেলবোর্ন যে জিতে যাবে, যে হারবে যেই ম্যাচটা, যে হারবে এই মেলবোর্ন টেস্টটা, সে তার কিন্তু অনেক বেশি প্রেশার হয়ে যাবে কিন্তু যখন সিডনি যাবে এই টিম খেলবার জন্যে লাস্ট টেস্ট ম্যাচটা। কেন কি যে জিতে থাকবে তার মধ্যে কিন্তু প্রেশারটা একটু কম থাকবে, কেন কি তার একটাই জিনিস থাকবে দ্যাট জিতলে আমরা সিরিজ জিতে যাব। কিন্তু যারা এই মেলবোর্ন টেস্ট ম্যাচটা হেরে যাবে তারা কিন্তু ওইটা কিন্তু একদম পেনাল্টিমেট ম্যাচ হয়ে যাবে অ্যান্ড অফকোর্স খুবই মারাত্মক একটা প্রেশারে থাকবে। অ্যান্ড অফকোর্স ইটস আ গুড নিউজ দ্যাট ইন্ডিয়া প্লেজ ওয়েল ইন মেলবোর্ন অ্যান্ড সিডনি পিচেস। টাচউড আমি নজর লাগাবো না। অ্যান্ড অফকোর্স আর আরেকটা জিনিস আছে বন্ধুরা, এই মাঠটাই হচ্ছে বন্ধুরা যে সিরাজের নিজের মাঠ, যাকে সিরাজকে বানিয়েছে, যেমনি মানে এই মাঠই সিরাজকে বানিয়েছে টু বি, যেটা আমি যদি প্রেসাইজে কথা বলি তাহলে এই মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড MCG, এই MCG কিন্তু এই সিরাজকে কিন্তু অ্যাকচুয়ালি রাইজে এনেছে। বিকজ আমরা জানি যে আগের ট্যুরে যখন 2021 ট্যুরে কিন্তু সিরাজের ফাদারের ডেথ হয়ে যায় তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট বলে তুমি বাপস চলে যাও বাড়ি, কিন্তু সিরাজ বলে না আমি ডিউটি করতে চাই ফর দ্য নেশন। দিস শোজ হাউ ডিটারমিনেট, মানে হোয়াট কাইন্ড অফ ডিটারমিনেশন দিস ল্যাড হ্যাজ। অ্যান্ড অফকোর্স উনি কিন্তু এখানে থাকেন আর থেকে নিয়ে কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু নিজের ফার্স্ট ফাইফার পুরো করেন। অ্যান্ড সেই দিন কিন্তু আমরা নতুন সিরাজকে দেখি অ্যান্ড সিরাজের কিন্তু রাইজ ওই ম্যাচটার থেকে কিন্তু আপ অ্যান্ড আপ হতে থাকে। তো সিরাজেরও কিন্তু মেমরি ডাউন দ্য লাইন হবে। অ্যান্ড অফকোর্স শুভেচ্ছা রইল সিরাজের জন্য, কেন কি যখন এখান থেকে তোমার একটা রাইজ হয়েছে তখন অফকোর্স উই অল ওয়ান্ট সিরাজ টু টেক উইকেটস অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। সো অফকোর্স অল দ্য বেস্ট টু সিরাজ। আর আজকের দিনের বন্ধুরা লাস্ট খবর যদি আমি কথা বলবো সেটা হবে কিন্তু অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার অফকোর্স প্রেডিক্টেড 11। আমার মতে সবথেকে প্রথমে যদি আমি কথা বলবো সেটা হবে অস্ট্রেলিয়ার টিমের নিয়ে। অফকোর্স একটা ডেবিউ আছে আমরা জানি, কেন কি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের হেড কোচ ম্যাকডোনাল্ড কিন্তু উনি বলে দিয়েছেন দ্যাট স্যাম কনস্টাস উইল মেক হিজ ডেবিউ। অ্যান্ড অফকোর্স এটা কিন্তু জাস্টিফাইড হচ্ছে, কেন কি যখন অফকোর্স নেথান ম্যাকসুইনি যখন বেরিয়ে গেল তখন কিন্তু এখানে ওপেনার্সের অপশন রইল না, আর কনস্টাস কিন্তু ওপেনিং করেন। আর অফকোর্স আমরা দেখেছিলাম ইন্ডিয়া এ ভার্সেস অস্ট্রেলিয়া এ প্লাস PM11 এসব জায়গায় কিন্তু এই কনস্টাস ওপেনিং করেছিল। ইনি কিন্তু ওপেনিং আর ওয়ান ডাউনের কিন্তু স্পেশালিস্ট প্লেয়ার। অ্যান্ড অফকোর্স খোয়াজা অ্যান্ড কনস্টাস উইল ওপেন। তারপরে কিন্তু লাবুশেন নামবেন, তারপর স্মিথ, তারপরে দ্য ডেঞ্জারাস আমাদের ইন্ডিয়ান টিমের হেডেক নামবেন, মানে ট্রাভিস হেড নামবেন, তারপর মিচেল মার্শ, then Alex Carey as their wicket keeper, then Pat Cummins, Mitchell Starc, Nathan Lyon and Scott Boland. Of course he will replace Josh Hazlewood because he will not take part any further in this test match because of his calf injury. It's serious and he will not take part any further in this test series. তো এই ছিল বন্ধুরা অস্ট্রেলিয়া কিন্তু প্রেডিক্টেড 11। ইন্ডিয়ার প্রেডিক্টেড 11-এ যদি আমি কথা বলি তাহলে ইন্ডিয়ান প্রেডিক্টেড 11-এর মধ্যে কিন্তু অবভিয়াসলি রোহিত শর্মা অ্যান্ড যশস্বী জয়সওয়াল উইল ওপেন। আফটার দ্যাট আমার মতে KL রাহুলকে ওয়ান ডাউন নামানো উচিত, তারপরে কিন্তু শুভমান গিল, দেন বিরাট কোহলি, দেন অফকোর্স ঋষভ পন্ত, তারপরে কিন্তু অফকোর্স এখানে কিন্তু আমি জাডেজাকে নামাবো। জাডেজার পরে এবার এখানে একটা ক্যাচ যে বন্ধুরা, যে ইফ ইন্ডিয়া গোজ উইথ 2 স্পিনার্স তাহলে কিন্তু জাডেজার পরে ওয়াশিংটন সুন্দর নামবেন। অ্যান্ড ইফ ইন্ডিয়া থিংস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড লাইক অল পেস অ্যাটাক দেন তাহলে কিন্তু নীতিশ কুমার রেড্ডি থাকবে। অ্যান্ড অফকোর্স নীতিশ কুমার রেড্ডির প্রেজেন্সটা কিন্তু খুব ভালো, কেন কি অ্যাজ আ ইন্ডিয়ান আমাদেরও মনে হয় যখন উপর থেকে উইকেটসগুলো পড়ে যায় তখন কিন্তু আমাদেরও লাগে কি না নিচে নীতিশ কুমার রেড্ডি তো আছে। তার মানে কি এই না যে ওয়াশিংটন সুন্দর ব্যাটিং পারেন না, অবভিয়াসলি ওয়াশিংটন সুন্দর ব্যাটিং পারেন। আর পার্থ টেস্টে আমরা তারা কিন্তু ব্যাটিংয়ের একটা ক্লিপ ওনার দেখেছিলাম, 25 রানস ইন দি ফার্স্ট ইনিংস অ্যান্ড আদার 20 odd রানস ইন দ্য সেকেন্ড ইনিংস, 40 রানস, ক্রুশাল 40 রানস ইন দি বোথ দ্য ইনিংস, মানে অ্যাকচুয়ালি হেল্পড ইন্ডিয়া। আর অফকোর্স তারপরে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ অ্যান্ড আকাশদীপ। হতে পারে যে বন্ধুরা নীতিশ কুমার রেড্ডিও খেললো না আর ওয়াশিংটন সুন্দরও খেললো না, আর ওদের দুজোর জায়গায় কিন্তু যদি 4টে পেস অ্যাট্যাক নিয়ে নামেন, প্রপার
পেস অ্যাটাক যদি নিয়ে নামে, দেন দেয়ার মাইট বি আ চান্স দ্যাট হর্ষিত রানা ক্যান কাম ব্যাক ইন্টু দ্য টিম। অ্যান্ড তারপরে কিন্তু আমরা 4টে ফাস্ট বলার্স দেখতে পারবো, যেখানে কিন্তু আমরা অস্ট্রেলিয়ার 3টে ফাস্ট বলার্স দেখতে পাচ্ছি, আর মার্শ কিন্তু একটা ভালো একটা কাজ করছেন। অফকোর্স মার্শ কিন্তু নিজের জায়গায়, মার্শ কিন্তু একটা আউট অফ ফর্ম প্লেয়ার হচ্ছেন, বাট একটাই কথা হচ্ছে মার্শ এবার মার্শ যেই দিন ফর্মে এসে গেল সেই দিন কিন্তু অস্ট্রেলিয়ান এই যে মিডিল মানে লোয়ার মিডিল অর্ডারের জন্য কিন্তু একটা চমৎকার হয়ে যাবে। সো এই ছিল বন্ধুরা কালকে থেকে কিন্তু বক্সিং ডে টেস্ট ম্যাচ স্টার্টিং ফ্রম টুমরো। এটা ছিল বন্ধুরা ম্যাচ ডে -1-এর রিপোর্ট। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা কমেন্ট সেকশনে জানাবেন যে কালকে বক্সিং এন্ড টেস্ট ম্যাচটার মধ্যে কি কাল থেকে যে শুরু হবে সেই টেস্ট ম্যাচটা কে জিতবে, ইন্ডিয়া জিতবে না অস্ট্রেলিয়া জিতবে? কমেন্ট সেকশনে জানান বন্ধুরা। প্রেডিকশনে যদি ম্যাচ প্রেডিকশনে কথা বলি যদি বন্ধুরা, তাহলে আমি কিন্তু ইন্ডিয়া উইল উইন দি ফোর্থ টেস্ট ম্যাচ, দ্য বক্সিং ডে টেস্ট ম্যাচ বিটুইন অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া। আমি কেন বলছি, কেন কি এত প্রেশার ফ্রম অস্ট্রেলিয়ান মিডিয়া, এত উকসানো ফ্রম অস্ট্রেলিয়ান মিডিয়া, তারপরে পিচের নিয়ে এত ঝামেলা। তো দিস উইল অ্যাকচুয়ালি বুস্ট ইন্ডিয়ান প্লেয়ার্স আ লট। অ্যান্ড আমরা জানি যে যখন ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে রাগিয়ে দেওয়া হয় তখন কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সরা আরও ভয়ঙ্কর হয়ে যায়। অ্যান্ড অফকোর্স জসপ্রীত বুমরা উইল প্লে আ ভেরি মেজর রোল অ্যাগেন। অ্যান্ড আমি আগেও বলেছি বন্ধুরা যে দুটো প্লেয়ার কিন্তু এই সিরিজটা ডিসাইড করবে। একজনের নাম হচ্ছে জসপ্রীত বুমরা, আর একজনের নাম হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ান টিমের জন্য ইন্ডিয়ার হেডেক, দ্যাট ইজ ট্রাভিস হেড। তো এই দুটো প্লেয়ারের উপরে নজর অবশ্যই থাকবে, দ্য ক্লি প্লেয়ার্স টু ওয়াচ আউট ফর অফকোর্স ট্রাভিস হেড অ্যান্ড জসপ্রীত বুমরা। অ্যান্ড অফকোর্স আমি আরেকজনের নাম নেব, স্যাম কনস্টাস। হি ইজ আ গুড প্লেয়ার, ইজ রিয়েলি আ গুড ট্যালেন্ট অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট। অ্যান্ড লেটস সি কী হয় বন্ধুরা। আর রোহিত শর্মাও কিন্তু কালকের থেকে নতুন স্টার্ট হবে, আগেন ওপেনিং নিজের ফেভারেবল পজিশনে তো খেলবেন আবার রোহিত শর্মা। তো দেখা যাক বন্ধুরা। অফকোর্স বিরাট কোহলির একটা লিটমাস টেস্ট প্লাস রোহিত শর্মার লিটমাস টেস্ট, অনেক কিছু হবে কালকে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কাল থেকে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট ম্যাচ সকাল 5:30 ভোর 5টার সময় কিন্তু খেলা শুরু হবে। 4:30 থেকে অফকোর্স কভারেজ স্টার্ট হবে। তো টিউন ইন করতে ভুলবেন না বন্ধুরা, কেন কি ইন্ডিয়ার দরকার টিউন ইন করা আর সাপোর্টটা দরকার কিন্তু। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালাইসিসের ভিডিও আপনার কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।